বলেনি কনি তুমি 7 দিনের জন্য উধাও হয়ে গেলে, আর এখন এসে বলছো যে আবার তোমার ছুটি লাগবে, তাও আগামীকাল থেকে। বাহ 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 বাহ, বেশ ভালো তো। এখন কেন এখানে দাঁড়িয়েছো? বেতন নিতে? ম্যাডাম আমি খুব বিপদে আছি ম্যাডাম। তোমার এই বিপদের কথা আমাকে অন্তত বলতে আসবে না। আচ্ছা, তুমি যে 7 দিন হাওয়া হয়ে থাকলে, তোমাকে তুমি ফোনেও পাই না, সেটা কেন পাই না তা বলো। ম্যাডাম আমার ফোনটা ম্যাডাম হঠাৎ ডিস্টার্ব দিছে, এই যে দেখেন এই যে বাটন, এই যে ফোন দেখেন এই যে বাটন কাজ করে না ম্যাডাম। এই কি ব্যাপার? কি হয়েছে? কিছু হয়নি, তুমি যাও ভিতরে গিয়ে বসো, আমি দেখছি। আর তুমি এখন বিদায় হবে, একদম গেট ধরে সোজা বাইরে চলে যাও। 7 তারিখে এসে বেতন নিয়ে যাবে, বুঝতে পেরেছো? দাঁড়িয়ে আছো কেন? যাও। মানবাধিকার নেত্রী, সমাজের সব শোষিত মানুষের বন্ধু, তার গার্ড 7 দিন ধরে অনুপস্থিত, এবং এই কারণে এই মুহূর্তে তার চাকরি চলে গেল। অসাধারণ। তুমি কি বললে আমি ঠিক বুঝতে পারিনি, আরেকবার বলো। আমি কি বলেছি সেটা তুমি শুনতে পাওনি? আমার ধারণা তুমি খুব ভালো করে শুনতে পেরেছো। ভণ্ডামি। আমি আমি ভণ্ডামি করছি? এই কথা শুনলে তো মৃত মানুষও হেসে উঠবে। রাশেদ চৌধুরী, ভণ্ডামি শব্দের সমার্থক শব্দ রাশেদ চৌধুরী। এই কথা যেমন তোমার কাছের মানুষরা জানে, তেমনি দূরের মানুষরাও ঠিক জানে। তুমি তুমি সবচেয়ে ভালো কি পারো জানো তো? গলাবাজি করতে। এই ক্ষেত্রে তুমি বাংলাদেশের অন্যতম সেরা। আমার না মাঝে মাঝে অবাক লাগে, তুমি তুমি সেই রাশেদ চৌধুরী যেখানে মঞ্চে দাঁড়িয়ে হ্যামলেট হয়ে যেত। তুমি কত ভালো ভালো মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছ। দেশের যে কোনো বিপদে সবার আগে থাকতো রাশেদ চৌধুরী। তার কি হলো বলো তো? এভাবে সে বদলে গেল কিভাবে? মানুষ পাল্টায়। একটা মানুষ চিরজীবন এক থাকতে পারে? এতটা বদলায়? হ্যাঁ, বেলি ফুলের মালা পেলে যার আর কিছুই লাগতো না, সেই আবিদার ওই ব্যাংকের লকারে কত ভরি সোনা আছে সেটা সে নিজেও জানে না। হাসছো কেন? আমি তো এখানে অন্তত হাসির কিছু দেখছি না। আমার গয়না আমি ব্যাংকে রাখি, লকারে রাখি, সারা গায়ে। হ্যাঁ, তোমার গয়না, তোমার গয়না, তাই না? আমি তোমার মতো বাজে মানুষ খুব কম দেখেছি, আর আমি তোমার মতো এত বাজে মানুষ না। তুমি যেন কি ছিলে? তুমি ছিলে পোড় খাওয়া একজন মানুষ, শ্রেণীহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাস করতে। আর আজ আজ তুমি কি করো যেন? ব্যবসা, মানুষ নিয়ে ব্যবসা। মানে সমাজের অত্যন্ত সাধারণ মানুষ নিয়ে তুমি ব্যবসা করো। তোমার সাথে যারা মঞ্চ নাটক করতো তাদের মধ্যে অনেকেই কিন্তু দেখো টেলিভিশনে কাজ করছে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করছে। আর যারা অভিনয় আর করছে না, তাদের হয়তো নিজস্ব কোনো বাড়ি নেই, 10 বাই 10 ফুট একটা ছোট্ট বাড়িতে 6-7 জন একসাথে থাকছে, কাজ করছে। লুকাচ্ছে। তুমি কি করো? হ্যাঁ, আমার ছেলে আমেরিকায় পড়াশোনা করে সেটেল হয়েছে। স্ত্রীর নামে 200 ভরি সোনা ব্যাংকে আছে, তার নামে 2টো বাড়ি আছে। এই সব আমি করেছি আমার নিজের যোগ্যতায়। কেউ আমাকে দয়া করে এসে দিয়ে যায়। এই কথাগুলো আমাকে অন্তত বলো না প্লিজ। তুমি কিভাবে কি করেছো তোমার আমার চাইতে ভালো করে কেউ জানে না। তোমার জন্য কতগুলো মানুষ সর্বশান্ত হয়েছে, পথে বসেছে, তার হিসাব আমার কাছে। আমার জন্য? হ্যাঁ, একদম। আর তুমি বললি হয়ে গেল? তুমি যা বলবে সেটা আমাকে মেনে নিতে হবে না? তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। ওকে ফাইন ফাইন, এইভাবে আর না এইভাবে আর একসাথে না। হ্যাঁ, এই কথাটা আমিও বহুদিন ধরে বলছি। হ্যাঁ, ভালো বলছো। লোক দেখানো সম্পর্কে আমি আর কোনো প্রয়োজন দেখছি না। আমিও না। রাইট। এত বছরের বিবাহিত সংসার, তাই একটু মায়া হয়, কিন্তু আসলে তোমার মতো মানুষকে মায়া দেখানোর কোনো অর্থ নেই। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব, আজ এবং এই রাত্রে। সম্পর্কহীন সম্পর্ক চাইতে ডিভোর্স হয়ে যাওয়াটা বেটার। প্লিজ। হ্যাঁ প্লিজ। শোনো, এত গভীর রাতে যাওয়া দরকার, লোক হাসাবে না, বুঝলে? এখন বাজে রাত 10:30 মাত্র।
কাল সকালে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তোমার। অসহ্য। আপনি আমাকে কালকে ফোন করেন, ঠিক আছে? ওকে। আরে সমস্যাটা কি? আস্তে আস্তে। কেন আসতে, কেন বাড়ি থেকে ডাকাত পড়েছে নাকি? আরে আস্তে কথা বলো। আমি লক ভাঙার শব্দ শুনেছি। লক বানানোর শব্দ শুনেছি মানে? লক লক নিচে লক ভাঙার শব্দ শুনেছি আমি। দূর গিয়ে দেখবো একটাই দূর দৌড়াদৌড়ি করছে, তোমাকে আমি চিনি না। আরে কি আশ্চর্য, বলছি আমি নিজে কানে শুনেছি। তাহলে তো চেক করতে হয়। দারোয়ান তো নেই। দারোয়ানের সাথে একটু ভালো ব্যবহার করলে কি হয়? তুমি কি আমাকে কিছু বলছো নাকি? না, তোমাকে বলতে যাবো কেন? আমি তো নিজে নিজে বলছি না। চল। কি মানে কিসের কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। লাইটটা জ্বালাও না। তো লাইটটা জ্বালালে কি সব পুলিশ এসে হাজির হবে? সব ফালতু, যত সব ফালতু কথা না মানে। ফালতু মানে তুমি একটা ফালতু। তুমি লাইট জ্বালাও। এই এই, কে তুমি? চুপ, একদম চুপ। আস্তে আস্তে। সারা রাজধানী ঘুমিয়ে পড়েছে, রাস্তায় একটা মানুষও নেই, কুত্তা ছাড়া। কে আপনি? আমি চোর, কিন্তু ধরা পড়ে গেলে ডাকাত হয়ে যেতে পারি। আমার নিশানা অ্যাজ ইট ইজ, সুতরাং মারফতি শয়তান সাবধান। এই এই, তুমি জানো আমি কে? আগে আপনি করে বলুন প্লিজ। আপনি? তুমি জানো না আমি কি করে ফেলতে পারি? রে বাবা রে বাবা, একেবারে বস্তা পচা বাংলা ছবির ডায়লগ, ভিলেনের ডায়লগ। আসলে আপনি কি সেটা আমার জানার দরকার নেই। আপনি বন্ধু বান্ধব না শত্রু বান্ধব সেটা আমার জানার দরকার নেই। আমার আসলে কোনো কিছু জানার দরকার নেই। আপনি এরকম করছেন কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যা করতে চান করুন। চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে। সবার আগে তাকে আপনি বলতে বলুন। এই তুমি সম্বোধনটা না আমি একেবারে সহ্য করতে পারি না। প্লিজ। আচ্ছা, আপনাকে আমি আপনি করে বলছি, কিন্তু আপনি কিন্তু ভুল করছেন। আমরা সবসময় ভুল করি। তা আপনার নামটা কি? রাশেদ। আর তোমার নাম?
আবিদা, কি করছেন? এই যে একদম একদম। আবিদা, আমার কাছে একটা বই আছে, চলো না আমরা দুজন মিলে এই ছাগলটাকে বেঁধে ফেলি। কি? এই এই তুমি কি পাগল? চল, আস্তে, একদম আস্তে। দেখ আবিদা, সত্যি বাঁচবো? Yes. এই এর পরিণাম কি হবে তুমি কিন্তু জানো না। তুমি আপনি আস্তে, চলো ম্যাডাম আবিদা। আমরা বরং একটু কফি খেয়ে আসি। ব্ল্যাক কফি উইদাউট সুগার। আপনি কফি বানাতে জানেন তো? কতক্ষণ মনে হয় এই বুড়ো ধামটা এখানে বসে থাকে? চল না, চল, থাক, এসো। ওকে ওকে। তোমাকে তুমি করে বলছি, কিছু মনে করছো না? অবশ্যই মনে করছি। কেন আপনি আমাকে তুমি করে বলছেন বলবেন? জানি না, জানি না, হঠাৎ করে মনে হলো তাই। হঠাৎ করে তোমাকে তুমি বলতে ইচ্ছে হলো। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তুমি কি সুখী? কি উত্তর দিচ্ছ না কেন? কারণ সব প্রশ্নের উত্তর সবাইকে দেওয়া যায় না। খুবই ভালো হচ্ছে, 100তে 100। চলো তোমাকে ছাগলটার কাছে দিয়ে আসি। বসো। মাদাম আমিনা, তোর হাজবেন্ডটা একটা চালাক, লাইক এ ফক্স। দেখুন আপনি এত ভনিতা করছেন কেন? আমি চাবি টাবি সব দিয়ে দিচ্ছি, আপনার যা পছন্দ হয় নিয়ে আপনি বিদায় হন। আস্তে আস্তে রাশেদ বাবু, আস্তে আস্তে। ধান পড়লো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। এক্সকিউজ মি, ওনার প্রেশারের সমস্যা আছে। ওরে বাবা 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 বাবা, কি আপনি
আপনাদের দুজনের মধ্যে বেশ প্রেম তো। বাপ্পা তা ফোন করেছেন অপূর্বা। হ্যালো স্যার, আপনি আমাকে ফোন দিতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, মানে তাই বলে এত রাতে? স্যার আপনি তো বলেছিলেন রাত 12টার পরে ফোন দিতে, এর আগে ফোন দিলে তো আপনি ফোন ধরবেন না। হ্যাঁ, এখন কি বলতে চাও বলো। স্যার আপনি এভাবে কথা বলছেন কেন? আপনিই তো বললেন রাতের বেলা আপনার খুব একা একা লাগে। আমার অবশ্য রাতের বেলা ফোন করতে খুব সমস্যা হয়। আম্মু রাতের বেলা কথা বলতে দেখলে খুব রাগ করে। হ্যাঁ, কি বলতে চাও বলো তো। স্যার আপনি কি হয়েছে, আপনি এভাবে কথা বলছেন কেন? এই এই, তুমি ফোনটা রাখো তো। আরে আশ্চর্য, আপনি তো আমাকে বলেছিলেন রাতে ফোন দিতে, আপনি এখন এরকম করছেন কেন স্যার? আর ফোনটা রাখো। এই তোমার প্রেশারের রুগী, এই তোমার প্রেশারের রুগী। এই তোমার প্রেশারের রুগী। খন্ড একটা শয়তান। আর তুমি কি? আমি তোমাকে চিনি না মনে? নিজের দিকে তাকাও আর আমার দিকে তাকাও। এই যে তুমি- হাত পা বাঁধা তুমি অবস্থায় নিজের দিকে তাকাও। ভূত নিজে একেবারে ভূতই হয়ে গেছো না? আমি তোমাকে চিনি না? বাটটা দাঁড়িয়ে রেখে সাধু সাধু সরু শয়তানকে দাও। মিসেস আবিদা, মিসেস আবিদা, এখন আমি আপনাকে কতগুলো প্রশ্ন করি। যদি প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারেন তাহলে আমি ধরে নেব আপনি সুখী। কিসের প্রশ্ন? আগে প্রশ্ন করি, তারপর বলুন কিসের প্রশ্ন। আগে তো প্রশ্নগুলো শুনি। এই বুড়া তো খেপে গেছে। লেটস দ্য গেম স্টার্ট। গেম? গেম। মিসেস আবিদা, মানবাধিকার, মানুষের অধিকার, এসব বিষয় নিয়ে তো আপনি অনেক কথা বলেন, অনেক অনেক কথা, কিন্তু আপনার কথার সাথে কাজের মিল নাই কেন? আমি আমি কি করেছি? মিস আবিদা, প্লিজ ঢং করবেন না। ঢং ঢং ঢং
আমি একদমই পছন্দ করি না। আর আমিও এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, ঠিক আছে? ওই কি? হ্যাঁ, ফালতু? কে ফালতু? কে ফালতু? আমি আমি ফালতু? আমি 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 ফালতু? কে? ম্যাডাম সালাম আলাইকুম, আমি খসরু, এই এলাকার পেট্রোল পুলিশ। ম্যাডাম এটা চিৎকার শুনলাম মনে হয়। না না, কোনো চিৎকার হয়নি তো। ও আচ্ছা ম্যাডাম, স্যার কোথায়? উনি ঘুমাচ্ছেন। ম্যাডাম ওই বাইরের গেটটা একদম খোলা, আমি তো ভয় পেয়ে গেলাম ম্যাডাম। যে কোনো সমস্যা নেই, অনেক ধন্যবাদ। আপনি যান যান এখন। আচ্ছা ম্যাডাম, আপনার গার্ড মানে আপনার সিকিউরিটি গার্ডটা ও কোথায়? ও একটু দেশের বাড়ি গেছে, চলে আসবে। অনেক ধন্যবাদ, আপনি যান যান প্লিজ। জি জি ম্যাডাম, জি। আসসালামু আলাইকুম ম্যাডাম। স্যার চলো। ওকে স্যার। জানে 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 ইস পাপা eating sugar? No, Peppa. Tell him lie. No, no, Peppa. Open your mouth. চিৎকার করছিল কেন? তুমি কি চাইছো যে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়? আমি পুলিশের হাতে ধরা পড়ে? প্লিজ এরকম করবেন না, প্লিজ। স্যার, আপনি কি ড্রিঙ্ক করেছেন? না, এখনো করিনি, করব তোমার সাথে। কি বলছেন স্যার? আমি তো এসব করি না। কি সব ভালো না ভালো টাইমের সাথে যেতে হয় না, একটু একটু করতে হয়। আচ্ছা, তুমি কি চাও না তোমার প্রবলেম সলভড হোক? চাই তো স্যার, এটা আমাদের নিজেদের জায়গা। ওরা খুব বাজে লোক, জঘন্য লোক, ওরা দখল করে নিয়ে বসে আছে। স্যার দেখেন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি ছাড়া আমার চারপাশে আর কেউই নেই যে হেল্প করবে আমাকে। প্লিজ স্যার। আমি তোমাকে কি বলেছিলাম মনে আছে? স্যার, আপনি যেটা বলেছেন তা তো আমি কোনোভাবে করতে পারবো না। মারো প্রতি শয়তানের ঘোড়া। তুই একটা মানুষ না রে, তুই একটা কি রে? কি 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 ওই
টাকা না ইনকাম করলে কি চলবে? হ্যাঁ, বসে বসে খালি ইনভেলপ খাচ্ছ। থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। এখন হচ্ছে আপনার পালায়। কই, ওঠ। মানে কি? বলছি ওঠেন, ওঠেন। আপনি এখানে বসেন। এবার পরে বাঁধেন, যা বলছি তাই করেন। বাঁধেন, একদম কোনো কথা নয় কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে হুম। ঠিক আছে। এখানে সবাই ঠিক। হাতটা বাঁধুন। Wow, it's good. Good. Good husband. Chale. Up. রশিদ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। রশিদ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, পবিত্র। তোমার অপকর্মের ট্রেইলার দেখালাম, তাতেই তোমার স্ত্রী চিৎপাটা। বাকিটা দেখালে কি হতো? এই, কে তুমি? কে পাঠিয়েছে তোমাকে আমার কাছে? কি চাও তুমি? ইন্টারেস্টিং, ইউ রিয়েলি ইন্টারেস্টিং। তুমি তো একটা প্রগতিশীল আপগ্রেড। কিন্তু তোমার ক্যারেক্টারটার এই অবস্থা কেন? দেখো, তোমার যত টাকা পয়সা লাগে ওখানে লকার আছে, নিয়ে যাও, ভাগো। তোমার এই ধরনের টর্চার আমার আর সহ্য হচ্ছে না। রাশেদ ভাই, এত অধৈর্য হওয়ার কিছু নাই বন্ধু। এই, আমার না খুবই খিদে পেয়ে গেছে, খিদে। আমাকে কিছু খাওয়ান না প্লিজ। আমি একটু গরম ভাত খাবো, গরম ভাত। দেখেন, এই, বলতে দাও আমি কি খেতে চাই। আমি একটু গরম ভাত খাবো। গরম ভাত, ঘি, পাবদা মাছের ঝোল, গরুর বোনা, টক ডাল। দেখুন, রান্নাঘরে কোথায় কি আছে আমি জানি না। ওরে আমার মারফতি শয়তান রে,
কোথায় খাবার দাবার আছে সে তুমি জানো না। তুমি না সম অধিকারে বিশ্বাসী। আর এই কিচেনে কোথায় কি আছে তা তুমি জানো না। এখানে কখনো আসোনি, তাই না? আচ্ছা, সারাদিন কাজ করার পর সব কাজ শেষ করে রান্না করার মতো সময় থাকে? ওই চুপ চুপ শালা। গালাগালি করছেন কেন? ওই তুই একটা ফাউল, তোর বউটাও সেম, ওটাও ফাউল। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন বলে দিলাম। স্যার, 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 এই কি 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 হয়েছে? স্যার, আমার মনে হচ্ছে কোনো ঝামেলা স্যার। কিসের ঝামেলা? স্যার, আপনার বাড়ির সবগুলো লাইট তো জ্বালানো স্যার। আরে আমার বাড়ির লাইট জ্বালানো, তাতে তোমার কি? চলুন স্যার। জি স্যার। স্যার, আর একটা কথা। কোনো কথা না, তুমি যাও 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 যাও। চলুন স্যার, পাবেন তো। চলো। গুড অ্যাক্টিং, গুড। তোমার স্ত্রীর ফোনের আওয়াজ পেলাম না। কেউ তাকে হয়তো ফোন করেছে। হাসি। আরে আপনি এভাবে হাসবেন না তো প্লিজ। আপনার হাসি আমার জমানো লাগছে, থামুন বলছি। একদম ঠিক। আমার ইচ্ছা আমি হাসবো। চলো, তোমার ফার্মের হাঁসের ডিমটাকে একটু দেখে আসি। বলছিলাম না বল। যাক, অবশেষে ফোনটা তুমি ধরলে। কি ব্যাপার, তুমি ফেসবুকে নাই কেন? তোমার তো রাত 2টা-3টা পর্যন্ত ফেসবুকে না থাকলে পেটের ভাত হজমই হয় না। আপনি এভাবে কথা বলছেন কেন? গড, তুমি আবার আমাকে আপনি করে বলো কবে থেকে? এই কে কে? আমরা আমরা পরে কথা বলি, ঠিক আছে? না, কে কে তোমার পাশে? তোমার ওই শুশ্রুমণ্ডিত দাড়িওয়ালা বৃদ্ধ স্বামী কি তোমার পাশে গুড়গুড় করছে? এই এই রাস্কেল, আমি তোকে কুকুর দিয়ে খাওয়াবো, জানোয়ার কোথাকার জানোয়ার। এই শোন, তোকে আমি, তুই আমাকে চিনিস? এই স্টুপিড। স্যার, স্যার বিশ্বাস করেন, এই বাড়িটা ছাড়া আমাদের আর কিছুই নেই। আপনি একটু চেষ্টা করলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে স্যার, প্লিজ স্যার।
রাশেদ সাহেব না, আমি তোমার মতোই একজন মানুষ। তুমি আমাকে ক্ষমা করো মা। কি মানে, তাহলে আপনি কে? বলতে পারো আমি একজন তুমি, তোমার প্রতিচ্ছবি, তোমার ছায়া, এই সৌরজগতের একজন বাসিন্দা। আরে রাশেদ অতি নিকৃষ্ট একজন মানুষ, সে তোমাকে টিস্যু পেপার বানিয়ে ছুড়ে দেবে ডাস্টবিনে। তুমি তো একটা ফুল মা। আজ অনেক দিন পর আপনার কথা শুনে অনেক ভালো লাগছে আমার। মনে হচ্ছে পৃথিবীর সব কিছু এখনো শেষ হয়ে যায়নি। তুমি ভালো থেকো মা। পৃথিবীর সবকিছু এত দ্রুত শেষ হয়ে যাবে না। শোনো আবিদা, আবিদা সব ঠিকঠাক তো? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। এবার আসল কথায় আসি, তোমাকে আমি ওই কাজটা দিয়ে দিচ্ছি। বড় অঙ্কের কাজ, 50% হলেও তোমার কম করে 25 লক্ষ টাকা থাকবে। প্রিয়দর্শিনী, এবার তুমি ডিসাইড করো আমাকে তুমি কি দেবে। কান্দির কলা, এর পরের দিন তোরে এবার খাইছি। সকাল থেকে আসছে, তোমাদের সময়ও শেষ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমাদের অপরাধটা কি? হ্যাঁ, আমাদের অপরাধটা কি? তোমরা আসলেই খুব খারাপ মানুষ। আচ্ছা, এই কথা বলতে তোমাদের লজ্জা পায় না যে তোমাদের অপরাধ কি? আপনি আমাদেরকে ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা অপরাধী, কিন্তু আমাদের অপরাধের শাস্তি দেওয়ার দায়িত্ব আপনার না। একটা লোক যাকে আপনারা কাজের লোক বলেন, সে আপনার বাসায় টেকে না কেন 2 মাসেরও বেশি? আচ্ছা, আপনি তো একজন সমাজবাদী, মানবাধিকার কর্মী, তো আপনারই বাসায় একজন ড্রাইভার 2 মাসের বেশি চাকরি করতে পারে না কেন? একজন গার্ড সর্বোচ্চ 2 মাসের বেশি আপনার কাছে থাকে না কেন? এসব ফিরিস্তি কি তোমাকে দিতে হবে? হবে, কারণ দিলেও কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো না কি ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছ তুমি? তোমার জীবন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তুমি। রাশেদ, রাশেদ প্লিজ একটু কনভিন্স করো। তোমার সে উন্মাদ, যে কোনো কিছু করে দিতে পারে। মৃত্যু মৃত্যু ভয়ঙ্কর, মৃত্যুর জন্য প্রস্তুত হও।
আমার ফোনে গুলি শব্দগুলো রেকর্ড করা ছিল। ম্যাডাম, আমাকে ক্ষমা করুন। এই বাড়িতে একটা ছোট্ট মেয়ে কাজ করতে এসেছিল। আপনি তাকে এমন ভাবে মেরেছিলেন যে সেটা বড় আপনি না করে দিলাম। ওর মাও এসেছিল। এই লোকটা আপনি আপনি তার গায়ে হাত তুলেছিলেন। ওরা থানায় গিয়েছিল। ফলাফলটা কি হয়েছিল জানো? মহিলার 7 বছর জেল হয়েছিল। 7 বছর। আর ওর মেয়েটা রেড জোনে গিয়ে জায়গা পেয়েছিল। ওদের একটা ছোট্ট ছেলে ছিল। ছোট্ট ছেলে। I am so sorry. বিশেষ করুন না। এই বিশ্বাস শব্দটা আর একবারও বলবেন না। আপনার মুখে জঘন্য লাগে। আর একবারও বলবেন না। আমি আসলে আপনাদের দুজনকে খুন করতে এসেছিলাম। সারা রাত আপনাদের সাথে কাটানোর পর আমার মনে হলো যে এরকম নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া মৃতদেহকে পুনর্বার হত্যা করে লাভ কি? লাভ